ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 10 উপপাদ্য নিয়ে একটি ভিডিও। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই উপপাদ্যগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। আমি এই ভিডিওতে মাত্র 3টি উপপাদ্যের কথা বলবো, যা এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স কিন্তু 100%। দেখো তাহলে আমি যে 3টি উপপাদ্যের কথা বলছিলাম তার মধ্যে 1 নম্বর হলো, দেখো তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 285, উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, তো আমরা এখানে কি প্রমাণ করতে হবে? দেখো, যে অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। দেখো, এখানে আমি একটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, যার এই বি কোণ হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা কি জানি যে সমকোণের সম্মুখে, অর্থাৎ সমকোণের সম্মুখ বলতে এইটা এ সি বাহু, তাহলে এই এ সি বাহু হবে অতিভুজ, আর সমকোণ সংলগ্ন যে দুটো বাহু এটা হচ্ছে বিসি, বিসি হলো ভূমি, আর এ বি হলো লম্ব। তো উপপাদ্যে বলা আছে, দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করো এসি হচ্ছে অতিভুজ, এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা ঠিক এরকমই হবে। দেখো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তো এটা আছে, দেখো, এসি, এই বাহুর দৈর্ঘ্য যদি এসি হয় তাহলে সব বাহুর দৈর্ঘ্য সমান, কারণ এটা বর্গক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? এই এ সি স্কোয়ার হবে। এবার দেখো, বিসি হচ্ছে ভূমি, তাহলে এই ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কেমন হবে? দেখো, এরকমই। আর এবি হচ্ছে লম্ব, তো লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এরকম। তো আমাদের প্রমাণ করতে হবে যে অতিভুজ এসি, এই এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু অর্থাৎ বিসি, তাহলে দেখো এর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? এই বিসি স্কোয়ার হবে। আর এবির উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? এ বি স্কোয়ার হবে। তো আমাদের প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ সি, এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের, এই যে দুটো বর্গক্ষেত্র আছে এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। অর্থাৎ দেখো, যে এ সি স্কোয়ার এর ক্ষেত্রফলটা হবে বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আর এটাই আমাদের প্রমাণ করতে হবে। তোমাদের পরীক্ষায় উপপাদ্যটা এইভাবে আসবে, প্রশ্নে বলা থাকবে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করে প্রমাণ করো। বিবৃতি মানে কিন্তু এই প্রশ্নটা লিখে তোমাদের প্রমাণ করতে হবে। দেখো, এই চিত্রটা সুন্দর করে আঁকবে, এঁকে কিন্তু প্রমাণটা খুব ভালো করে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু 5-এ 5 পাবে। ওকে, এরপরে 2 নম্বর যে উপপাদ্যটা বলবো যে তোমাদের করার কথা, সেটা হচ্ছে, দেখো, তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 164 নম্বর পেজ, উপপাদ্য 38 কি আছে? দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, তো এখানে দেখো এই চিত্রটা সুন্দর করে আঁকতে হবে, এঁকে কিন্তু প্রমাণটাও খুব সুন্দর করে ভালো করে কিন্তু প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু 5-এ 5 দেবে। তো কি প্রমাণ করতে হবে দেখো, সেটা আমি একটু তোমাদের বলে দিই। দেখো, দেখো একটা বৃত্ত আছে, মনে করো এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে। আর বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? এই বৃত্তের ভিতরে কিন্তু একটা চতুর্ভুজ, মনে করো ঠিক এরকমই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, যার নাম দিলাম, মনে করো এটা এ, এটা হলো বি, এটা সি, আর এটা ডি। কেন্দ্র এই আছে, বৃত্তের কেন্দ্র, এটা আমি ও বিন্দু দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের এখানে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো আমরা সম্পূরক কোণ বলতে কি বোঝাই? যে দুটো কোণ যোগ করলে, অর্থাৎ দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তাহলে সেই কোণ দুটো পরস্পর সম্পূরক হয়। মনে করো একটা আছে 100 ডিগ্রি একটা কোণ আছে, আর একটা 80 ডিগ্রি কোণ আছে, তাহলে দুটো যোগ করলে দেখো 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই 100 ডিগ্রি আর 80 ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।
দেখো বিপরীত কোণ মানে কি, দেখো এই ডি কোণের বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আবার এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ। আর প্রমাণ করতে হবে দেখো যে কোণ ডি প্লাস কোণ বি সমান এই 180 ডিগ্রি বা এই 2 সমকোণ। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর প্রমাণ করতে হবে দেখো এই এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, অর্থাৎ কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটাই প্রমাণ করতে হবে। ওকে, দেখো এই চিত্রটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র এঁকে আর নির্ভুল প্রমাণ করলে তোমরা কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। ওকে, এরপরে 3 নম্বর যে উপপাদ্যটা করার কথা তোমাদের বলবো সেটা হলো দেখো তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 123 উপপাদ্য 34 কি আছে দেখো, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো আমরা একটু চিত্রটা এঁকে এখানে যে প্রমাণ করতে হবে সেটা আমরা একটু কি প্রমাণ করতে হবে একটু বুঝে নেব। দেখো আমি এখানে চিত্রটা এখানে এঁকে নিয়েছি। আমাদের উপপাদ্যে বলা আছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ। তাহলে মনে করো যে বৃত্তচাপ এই এ সি বি এই বৃত্তচাপের উপর গঠিত, দেখো এ সি বি এই বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হবে এইটা, যেহেতু বৃত্তের কেন্দ্রে এটা উৎপন্ন হয় এই কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা অর্থাৎ এ ও বি এটা হবে কিন্তু কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হবে? তাহলে বৃত্তস্থ কোণ দেখো এই সি কোণ হবে বৃত্তস্থ কোণ। আর এই উপপাদ্যে দেখো প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে? যে কোণ এ ও বি এই কোণের মান অর্থাৎ কেন্দ্রস্থ কোণের মানটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তার মানে কোণ এ ও বি সমান এই 2 অফ কোণ এ সি বি। এটাই কিন্তু এই 34-এর উপপাদ্যে কিন্তু এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো তোমরা সুন্দর করে চিত্রটা এঁকে আর প্রমাণটা যদি একদম নির্ভুল সঠিকভাবে করতে পারো তাহলে এখানেও কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। ওকে, দেখো তোমাদের আমি 3টে উপপাদ্যের কথা বললাম। দেখো ওই 3টে উপপাদ্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে তোমাদের টেক্সট বুকের 255 নম্বর পেজে এই উপপাদ্য 48টা একটু দেখে যেও। কি আছে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে এখানে একটু কি প্রমাণ করতে হবে সেটা আমরা একটু বুঝে নেব। দেখো এই উপপাদ্যটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দেখো তাহলে উপপাদ্যে বলা আছে দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করতে বললে, তাহলে এখানে দেখো এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই এ কোণ হলো কিন্তু সমকোণ। তাহলে এ কোণ যদি সমকোণ হয় তাহলে এই এ বিন্দুকে আমরা সমকোণিক বিন্দু বলতে পারি। তাহলে এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজ মানে কোনটা? এটা যদি সমকোণ হয় তাহলে এর সম্মুখে তাহলে বি সি হচ্ছে অতিভুজ। তাহলে এই সমকোণিক বিন্দু এ থেকে এই অতিভুজ বিসির উপরে একটা লম্ব অঙ্কন করলে আমরা এখানে দেখো 3টে ত্রিভুজ পাচ্ছি। একটা হচ্ছে এ বি ডি একটা ত্রিভুজ, আরেকটা পাচ্ছি দেখো এ ডি সি একটা ত্রিভুজ, আরেকটা প্রথম যে ত্রিভুজটা ছিল দেখো এ বি সি। তাহলে এই 3টে ত্রিভুজ পাচ্ছি। তো আমাদের প্রমাণ করতে বলছে, দেখো এখানে প্রমাণ কিন্তু 3টে আছে। 1 নম্বর প্রমাণ বলেছে যে এ বি ডি, দেখো ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা কার সঙ্গে সদৃশ? বলছে এই যে ত্রিভুজটা আছে মূল ত্রিভুজ, অর্থাৎ প্রথম যে এ বি সি যে ত্রিভুজটা আছে, দেখো এই যে এ বি সি যে ত্রিভুজটা আছে তাহলে এ বি ডি এই ত্রিভুজটা এই এ বি সি ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে এ বি সি সদৃশ, এটা 2 নম্বর। তারপরে দেখো 2 নম্বর প্রমাণ করতে বলছে দেখো যে ডিএসি মানে এই ত্রিভুজটা ত্রিভুজ ডিএসি এটা কার সঙ্গে সদৃশ হবে? এই এবিসি অর্থাৎ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। ত্রিভুজ এ বি সি এটা হবে সদৃশ। ঠিক আছে, আর 3 নম্বর যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ, অর্থাৎ 3 নম্বর প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ডিএসি সদৃশ। তাহলে এই 3টে কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে,
তো এখানেও তাই দেখো, এই চিত্রটা খুব সুন্দর করে এঁকে যদি প্রমাণটা একদম নির্ভুল করতে পারো, এখানেও কিন্তু তুমি 5-এর মধ্যে 5 পাবে। ওকে, দেখো সব শেষে আমি আরও একবার বলছি, 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য আমি প্রথম যে 3টি উপপাদ্য বলেছি, ওই 3টি উপপাদ্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু 100%। ঠিক আছে, তো তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু এই 3টি উপপাদ্য অবশ্যই ভালো করে যাবে। আর তার সঙ্গে উপপাদ্য যে 48 পড়লাম, সেটাও কিন্তু একটু দেখে যেও। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, কারণ আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।